নাগরী পরল বিপাকে ওই নদিয়া নাগরী তারা পরল বিপাকে বিপাকে গো বলে দেহদান 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 বলে গৌর ভগবান দেহদান দেহদান বলে গৌর ভগবান দেহদান দেহদান ওই বলে গৌর ভগবান দেহদান দেহদান বলে গৌর ভগবান দেহদান 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 দেহদান। ও মায়েরা কি দান চাইলেন? টাকা পয়সা, অলংকার? দেহদান 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 দেহদান। ঠাকুর, ও ঠাকুর, আমাদের এই দেহটা তুমি দান চাইছো, দিবি না জীব, দিবি না? তাহলে ভগবান কি চাইলেন মায়েরা? দেহ দান, দেহ দান, অন্য দান নয়। অনুরাগী ভক্ত যারা, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, তারা কহে হে গৌর, এ দেহ তো কৃষ্ণ সেবার যোগ্য দেহ নয়। চলার মতো শক্তি দিয়েছ, বলার মতো বদন দিয়েছ, কোনদিন ভুল করেও তোমার নাম গুণগান করি না, তোমার নামে গুণগান করি না। কুপথে ঘুরেছি, কুসঙ্গ করেছি, কেমন করে আমাদের এই দেহটা তোমার চরণে দান করে দেব? ভগবান বললেন, জীব বসো, হে জীব, তোমাদের দেহটা অনুরাগ ভরে আমায় দান করো। তাহলে যারা কীর্তন শুনছেন, যারা অদূরে বসে আছেন, যারা সম্মুখে বসে আছেন, এই যে দান করবার জন্য কিন্তু আপনারা এখানে এসেছেন। কিন্তু যদি মনে ভাবেন যে কি করে দেহটাকে দান করব, দেহ কি আবার দান করা যায়? অবশ্যই করা যায়। আমরা দেখবেন আর্থিক অবস্থা যদি খারাপও থাকে, তথাপিও সরকারকে আমরা বাৎসরিক ট্যাক্স দিই না? নিজের টাকা খরচ করে বাড়ি করেছি, জায়গা কিনেছি, প্রত্যেক বছর বাৎসরিক খাজনা বা ট্যাক্স আমাদের কিন্তু দিতে হচ্ছে। কিবা নারী কিবা পুরুষ প্রত্যেককেই, যারাই মালিক মালকিন, দিতে হবে। কিন্তু কখনো ভেবে দেখেছেন ভগবান যে আমাদের এত সুন্দর একটা দেহবাড়ি তৈরি করে দিয়েছে, এত সুন্দর একটা দেহবাড়ি তৈরি করে দিয়েছে, ভগবানকে কি কখনো আমরা ট্যাক্স দিয়েছি? ভগবানকে কখনো আমরা কর দিয়েছি? কখনো আমরা দিই না। তাই ভগবান বলছে, জীব, তোদের এই দেহটাকে আমার কাছে দান করে দে। কালকে যখন আমি আসলাম, কীর্তনিয়া দাদা ভাই একটা কথা বলছিল, এই যে দান করেছিল কে জানেন? বড় দানবীর, সে হলো বলি মহারাজ। শুনছিলেন? যা কিছু মাগিবে মোর নিকটে, আমি তাহাই আপনাদিগকে প্রদান করব। বলুন কি চান? আপনাদের যা লাগবে আমি তাই প্রদান করব। তাহলে এত দানবীর তিনি কিন্তু অতীব সৎ ব্যক্তি, নইলে এমন বাসনা কার হয়? সকলে বলে উঠল, বলি মহারাজের জয় হোক। না না না, কীর্তন শুনবেন, মাঝে মাঝে অ্যান্টেনাগুলো তুলবেন, নইলে হবে না। কেমন? বলি মহারাজের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। স্বর্গটা কম্পন করে উঠল।
দেবরাজ ইন্দ্র বলল সর্বনাশ, বলি মহারাজের শ্রদ্ধা ভক্তিতে দান বীরের ছন্দে ছন্দে প্রতি কম্পনে কম্পনে স্বর্গ টলে উঠছে। এবার স্বর্গটাই মনে হয় দখল হয়ে যাবে, দখল হয়ে যাবে। ভগবান তাকে আরাধনা করতে রাখবে। ভগবান বলল বেশ, আমি যাব। কশ্যপ মুনির ঔরসে, মন দিয়ে শুনবেন, অদিতির গর্ভে জন্ম নিলেন ভগবান, যার নাম হলো বামন দেব। আমরা কীর্তনিয়ারা কিছু কিছু বলি, কিছু কিছু ঢাকা চাপা রেখে দিই, তাতে শ্রোতাদের অসুবিধা হয় বুঝতে। এগুলো ধীর মস্তিষ্ক আস্বাদন করবে। বামন দেব জন্মগ্রহণ করলো, আর যখনই বামন দেব জন্মগ্রহণ করলো, বলে হে ভগবান, হে আরাধ্য, তুমি কৃপা করে আমাদের বাঁচাও। ভগবান বলল বেশ, আমি বাঁচাবো, আমি উদ্ধার করব। ভগবানের দুটো পয়েন্ট, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। দুষ্টের দমন, শিষ্টের পালন। ভগবান চললেন কার কাছে? বামনদেবের কাছে। বামনদেব চললেন বলি মহারাজের কাছে, দুটি বাহু উত্তোলন করে জয় হোক বলি মহারাজের, জয় হোক, জয় হোক, জয় হোক। ও মায়েরা, বামনদেব কেমন? অনেক লম্বা তো, তবে বেটে বেটে, বেশ তাহলে বেটে। এখন ছোট্ট বামনদেব গিয়ে বলি মহারাজের কাছে দাঁড়ালেন। আর গুরুদেব শুক্লাচার্য, মন দিয়ে শুনবেন, বামনদেবকে দর্শন করেই বলি মহারাজকে ডাকছে, বলি এদিকে আয়, এদিকে আয়। বলি বলে না, বামনদেব এসেছে, বলুন আপনি কি চান? জয় হোক, আমি যা চাইবো তাই দেবেন তো? হ্যাঁ, আমি কাউকে ফেরাইনি, আপনি যা চাইবেন তাই দেব। ছোট্ট বামন এসে কহে, হে বলি মহারাজ, আমায় ত্রিপদভূমি ভিক্ষা দেয়, ত্রিপদভূমি ভিক্ষা দেয়। যখনই ত্রিপদভূমি ভিক্ষা চাইলে, বলি মহারাজ শুক্লাচার্যের দিকে চাইছে। শুক্লাচার্য বলছে সাবধান, ও যা চাইছে তা তুই দিস না, তা দিলে তোর সর্বনাশ হয়ে যায়। দূর থেকে বলছে গুরুদেব, ওইটুকু তো বামন, আবার কি চাইবে? এইটুকু টুকু তো চরণ, ত্রিপদভূমি ভিক্ষা চায়, আমাকে ফেরাবেন না, ফেরাবেন না। বলি মহারাজ বললেন, হে বামন দেব, আপনাকে আমি ত্রিপদভূমি ভিক্ষা দিলাম, দিলাম এ পর্যন্ত। শুক্লাচার্য চলে এলেন, এদিকে আয়, এ হলো নিগুড় তত্ত্ব, এদিকে আয়। সন্নিকটে দুজন, গুরুদেব শিষ্যকে বলছে, বলি তোর নিকটে যে এসেছে সে আর অন্য কেউ নয়, সাক্ষাৎ ভগবান। কি বললেন? বলছে হ্যাঁ, তোর নিকটে যে এসেছে সে হলো সাক্ষাৎ ভগবান। গুরুদেবের বাক্যবাণ শ্রবণ করে ছলো ছলো নয়নে বামন দেবের কাছে গেলেন। বলুন বামন দেব, আবার বললেন, আপনি যা চাইবেন আমি তাই দেব। এতদিন শুনেছিলাম নদী যায় সাগরের কাছে, আজ সাগর এসেছে নদীর কাছে। চাতকে চাই মেঘ পানে, চাতকে চাই মেঘ পানে, আজ মেঘ চাই চাতক পানে, আজ মেঘ চাই চাতকের পানে। এতদিন ভেবেছিলাম নদী যায় সাগরের কাছে, কিন্তু সাগর এসেছে নদীর কাছে। আজকে সাক্ষাৎ ভগবান আমার কাছে দান চাইবার জন্য এসেছে, আমি দেব না।
যেই না কথাটা শুনলেন, বামন দেব আস্তে আস্তে তার রূপ ধারণ করছে, তার স্বরূপে ফিরে আসছে। মস্ত বড় বামন দেব, যিনি বৈকুণ্ঠ অধিপতি, যিনি গোলক অধিপতি, এক চরণ রাখলেন স্বর্গে, যে স্বর্গটা হাতছাড়া হয়ে যাচ্ছিল। দেবরাজ ইন্দ্র সকল ভগবানগণ প্রণাম করছে। আর এক চরণ রাখলেন মত্তে, নাভি পদ্ম হইতে আর এক চরণ যখনই বেরোয়, বল এই চরণটা আমি কোথায় রাখবো? কথাটা কত বড় মূল্যবান দেখুন। স্বয়ং ভগবান এসেছে। বলি মহারাজ তার মস্তকটা পেতে দিয়ে বলছে, আর তো জায়গা নেই ঠাকুর, আর তো জায়গা নেই। আমার নিজের বলতে আছে এই ব্রহ্ম মস্তক, আপনি আর একটি চরণ আমার মস্তকের উপরে রাখুন, আর এক চরণ আমার মস্তকের উপরে রাখুন, আর এক চরণ আমার মস্তকের উপরে রাখুন। ওরে ভগবান ভগবান, আর একটি চরণ আমার মস্তকে রাখো। চরণটা মস্তকে রাখছে। ও মায়েরা, ভক্ত যেমন ভগবানকে পাবার জন্য কাঁদে, প্রকৃত ভক্ত হতে পারলে সেই ভক্তকে পাবার জন্য ভগবানও যে কাঁদে গো, ভগবানও যে কাঁদে। ভগবান ছল ছল নয়নে বলি মহারাজকে কহে, বলি তোর সর্বস্ব ধন তুই আমায় দিলি, তোর নিজের জন্য কিছু রাখবি না? এতক্ষণ পর বলি মহারাজ বলছে, ঠাকুর আপনি আমায় কিছু দেবেন? আমি তো আপনাকে কিছু দিইনি, আপনার ধন সম্পদ আপনারই রইল, আমার নিজের বলতে কি আছে? যদি আপনি আমাকে কিছু দিতে চান তো শপথ করুন, বল বল তুই কি চাস? বলি মহারাজ ছল ছল নয়নে বক্ষ প্লাবিত করে বলে উঠলেন, হে ভগবান, আজ থেকে আপনি শুধু আমার হয়ে যান। নিতাই গৌর হরিবোল, হরিবোল হরিবোল। আজ থেকে আপনি শুধু আমার হয়ে যান। যখনই বললো আজ থেকে আপনি আমার হয়ে যান, আরে তুই আমায় নিয়ে করবি কি? কি করবি? বলি মহারাজ বলল, আপনি যদি আমার হয়ে যান তো আপনাকে নিয়ে আমি আমার দাঁড়ি করে রাখবো। কি বললেন? আমার দাঁড়ি করে রাখবো। নারদ মুনি তিনি শুনে অবাক। এতক্ষণ যা ছিল ভালো ছিল, এখন ভগবানকে বলছে সিকিউরিটি গার্ড করে রাখবে। এটা কি মানা যায়? ভাবা যায়? ভাবা যায় না। কর্ণকুহুরে বলছে, ঠাকুর জাগতিক জগতের কপাটের দাঁড়ি নয়, আমার দেহের মধ্যে যে 9টা দাঁড় আছে, 9টা দরজা আছে, আজ থেকে আপনি প্রত্যেকটি জীবের হৃদয়ে বিরাজ করুন। প্রত্যেকটি জীবের হৃদয়ে আপনি প্রত্যেক হৃদয়ের মালিক হয়ে যান। দেখেছেন? আজ থেকে আপনি প্রত্যেক, কিবা নারী কিবা পুরুষ, আপনি যুগে যুগে সাক্ষাৎ স্বয়ং ভগবান। আপনি আমার হৃদয়ের কপাটের দরজার দাঁড়ি হয়ে যান। হৃদয়ের কপাটের দরজার
দাঁড়ি হয়ে যা। ভগবান রইলেন। তাহলে এই দেহের মালিককে স্বয়ং ভগবান আস্বাদন। তাই ভগবান বলল এই দেহটাকে দান করো। দান দেহ দান, দেহ বলি দান দে দেহ দান দেহ দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে। দান দেখো দান দেখা বলি আমার গোরা গোরা ঘন ডাকে। আমার গোরা ঘন ডাকে। ওই নদিয়া নাগরী পরিল বিপাকে। নদিয়া নদিয়ার নাগরী সব তারা পড়ল বিপাকে। বলে দেহদান দেহদান, বলে দেহদান দেহদান, বলে গৌর ভগবান 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 দেহদান দেহদান। আরে জীব, এই দেহটা নিয়ে আমি কি করব জানিস? এবার মহাপ্রভু বলছে, এক বদনে হরি বলে বলে সুখ পাই না, দুই বাহু দিয়ে উত্তোলন করে কৃষ্ণ নাম হরি বল প্রেমানন্দে বাহু তুলেও সুখ পাই না। সকলের দেহ যদি দান করো তবে দেহ পেলে বদন পাবো, বদন পেলে বাহু পাবো, আর বাহু পেলে আমরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ নাম করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আপনারা বললেন, বলি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। বাবা, এই যে এরা বিপিএল কোটায় বসে আছে, নিচ থেকে ঠান্ডা উঠছে, এরা জয় বলতে পারছে, আপনারা এপিএল কোটায় বসে জয় বলতে পারছেন না? জোরে বলুন, মন থেকে বলুন। বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, বলে শ্রীপাদ নিতাই চাঁদ কি। শোনো শোনো জীব, এই দান লীলা আমি কলিযুগে করি নাই। আবার তত্ত্ব, আবার তত্ত্ব, এই দান লীলা করেছি আমি যেদিন বৃন্দাবনের কৃষ্ণ ছিলাম। স্বয়ং কৃষ্ণ গোলক অধিপতি কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্যবান কৃষ্ণ, দ্বারকা অধিপতি কৃষ্ণ ঐশ্বর্যবান কৃষ্ণ। আমি যেদিন বৃন্দাবনে লীলা করেছিলাম সেদিন আমি দান লীলা করেছিলাম।
কৃষ্ণ অবতারে আমি হ্যাঁ সাধিয়াছি ওই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান